আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছি সৌদি আরবে আজ ঘূর্ণিঝড় অর্থাৎ বালুর ঝড় হয়েছে। সো দেখতে পাচ্ছেন বালুর ঝড়ে আমরা সকলে কাজে আসছিলাম। তো এই মুহূর্তে কাজ বন্ধ করে দিয়ে আমরা সকলেই কাজের সাইডে বসে আছি। তো গাইস দেখুন, সৌদি আরবের বালুর ঝড়ে আমরা গাড়ির ভিতর থেকে একদমই কিচ্ছু দেখতে পাচ্ছি না। হঠাৎ গাড়িটি মরুভূমির মাঝখানেই দাঁড়িয়ে পড়েছে। সিট থেকে উঠে গাড়ির সামনে আসলাম, ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম গাড়িটা কেন থামিয়ে দিল। সে বলল সামনের দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, হয়তো সৌদি আরবের সেই বালুর ঝড় শুরু হয়েছে। এরপর এক এক করে সকল মানুষ, আমরা এর ভিতরে যতজন ছিলাম সবাই সবার ফোনটি বের করে ভিডিও করা শুরু করে দিয়েছি। দেখুন গাইস, একদম 10 মিটারের বেশি কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে, একদমই নয়। আমরা এখান থেকে তাকালে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দেখা যেত, কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাতাস আর বালু উঠতেছে। গাইস, এটাই সৌদি আরবের ভয়ানক এক বালু ঝড়। আমাদের দেশে ঝড় হয়, বৃষ্টি ঝড় হয়, কিন্তু সৌদি আরবে দেখা যায় বালু ঝড় হয়। গাইস, বালু ঝড় এতটাই খারাপ যে এর ভিতরে দাঁড়িয়ে থাকলে সম্পূর্ণ বালু আপনার শরীরে সব জায়গায় মেখে যাবে, গালের ভিতরে চলে যাবে, খুবই কিসমিস করবে খেলে। গাইস, আমরা এখন আছি বালুর ঝড়ের ভিতরে, একটি গাড়ির ভিতরে বন্দি। জানি না কেমন হচ্ছে আমাদের অনুভূতিটা এখন অন্যরকম। কিছু কিছু মানুষের তো ভয়ে একদম হার্ট অ্যাটাকের মতো হয়ে যাচ্ছে। গাইস, দেখতে থাকুন সৌদি আরবের মরুভূমির ভিতরে ঝড়, খুবই ভয়ানক গাইস, আমরা সকলেই অনুভব করতেছি। সো আপনারা দেখতে থাকুন। সৌদি আরবে যারা আসতে চাচ্ছেন ভবিষ্যতে, তারা দেখুন কিভাবে বালুর ঝড় হয়। এখানে সকল মানুষ দেখতেছেন এই বালুর ঝড় দেখার জন্য সবাই আতঙ্কে আছে যে সামনে 10 মিটার সামনেও কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, শুধু বালু উঠতেছে আর উঠতেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে গাইস, হালকা একটু বৃষ্টি নেমেছে। তবে আমরা সৌদি আরবে আসছি 6 মাস পরে বৃষ্টির দেখা পেলাম এই বালুর ঝড়ের কারণে, কিন্তু কয়েক ফোঁটা বৃষ্টি গাইস। ছোটবেলায় যখন আমরা বৃষ্টিতে নামতাম, শুরু হতো, ওই টাইমে যে গা ভিজাইতাম, বলতাম যে ঘামাসি মরে যাবে, ঠিক ওই টাইপের কিছুটা বৃষ্টি নেমেছে গাইস। দেখতে থাকুন আপনারা, খুবই সুন্দর লাগতেছে। বালুর ঝড় দিছে প্রচুর।